মাফিয়া হুমকির মুখে রাজ্যের প্রাক্তন ফুটবলার ও তার পরিবার। প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কাছে চাইলেন সাহায্য। সোনামুড়া মহকুমার এনসি নগরের বাসিন্দা গোলাম মোস্তফা জীবনের গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন রাজ্যের ফুটবলকে সমৃদ্ধ করেছেন রাজ্যের প্রতিনিধিত্ব। এই ফুটবলারই এখন জমি মাফিয়া হুমকির মুখে। নিজের বাস্তব ভিটা বিক্রি করে পরিবার প্রতিপালন করতে গিয়ে হুমকির মুখে পড়েছেন রাজ্যের প্রাক্তন এই ফুটবলার। জমি মাফিয়াদের হুমকির মুখে থানায় মামলাও দায়ের করেছেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা প্রাক্তন ফুটবলার, ত্রিপুরা রাজ্যের ইন্টারন্যাশনাল প্রাক্তন ফুটবলার। আমার বাড়ি এনসিনগর, এখন থাকি সোনামুড়ার মসজিদের পাশে ভাড়া থাকি, আর নিজের এখানে নিজস্ব দোকান আছে। আর আমার জমি জায়গা আছে সোনামুড়ার ব্রিজ পাড়িয়ে যে বেজিমারা পঞ্চায়েতের এখানে। তো ওই জমি বিক্রি করতে গিয়ে আর যারা পার্শ্ববর্তী আছে আমি তারা জিজ্ঞেস করছি যে তোমরা যদি রাখতে চাও রাখো, আমি তাইলে অন্য গানে আমার জমি দরকার, আমার ছেলে মেয়ে কলেজে এখানে পড়ে, তাদের প্রাইভেট টিউশন মিউশন অনেক টাকার দরকার, বাইরে পড়তে দেবো। তো তারা কিন্তু কইতেছে রাখতো না। যখনই যেই মাত্র আমি অন্য গানে কোনো কাস্টমার দেখাইতে যে আবার কাস্টমারে তারা বকাবকি করে। আর পোহাতে আমার কালকার রাত্রে হুমকি দিছে আরিফ আর বিলকিস বেগম, আরিফের মা, যে যদি জমির কাছে আর কোনোদিন যাও তাহলে আমারে চিনি দিয়ে কুফাইব, গুল্লি করব, আমার ছেলে মেয়ে যে কলেজে পড়ে কলেজে হাইজিক করে লয়ে যাবো গা। এটা আরিফ। আমার বাড়ি ঘরের ভিতরে অনেক ভীষণ টেনশনের মধ্যে আছে, আমি নিজেও টেনশনে আছি। কারণ জমি জামা নিয়ে এরা তো চারিদিক দিয়ে দেখি আমরা মোবাইলে এক ভাই আরেকবারে মাইরেলায়, এই জন্য ওই জন্য মাইরেলায়। তো ওই সব চিন্তা ভাবনা আমার ফ্যামিলি অবধি করে মানে ঘুম নাই। তখন আমি ফুটবলে 18 বার ত্রিপুরাকে নেতৃত্ব দিয়েছেন গোলাম মোস্তফা। রাজ্যের প্রথম সারির ফুটবল ক্লাব লাল বাহাদুর, শরৎ সংঘ ইত্যাদি ক্লাবের ফুটবল টিমের নেতৃত্ব দিয়েছেন বছরের পর বছর। কিন্তু জমি মাফিয়ার হুমকির মুখে অসহায় হয়ে পড়েছেন গোলাম মোস্তফা। প্রেক্ষিতে এই পরিস্থিতিতে প্রাক্তন ফুটবলার তথা মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন গোলাম মোস্তফা। আমার প্রিয় ত্রিপুরা রাজ্যের মানিক শাহ মুখ্যমন্ত্রীর কাছে যা আমি আবেদন করতে আসি যে আমি ফুটবলার হিসাবে ত্রিপুরা রাজ্যে 18 বার আমি ন্যাশনাল করেছি, ত্রিপুরার হয়ে পার্টিসিপেট করেছি অন্য অন্য রাজ্যে। আর লাল বাহাদুর সরু সংঘ জুয়েল সব ক্লাবের আমি ক্যাপ্টেন ছিলাম আগরতলা। সেই সবার কাছে আমি রিকোয়েস্ট করবো, আমার এই জমি এটা যদি আমি বিক্রি করতে পারি, আমার ছেলে মেয়েদের যদি আমি পড়ালেখা করাতে পারি, তার জন্য যেহেতু আমার মুখ্যমন্ত্রী আমার একটু ব্যবস্থা করবেন। আমাদের মুখ্যমন্ত্রীও প্লেয়ার ছিলেন, এক সময় প্রাক্তন প্লেয়ার ছিলেন। তো আমিও একজন প্রাক্তন প্লেয়ার হিসাবে আমার প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করতে আছি যে আমার জায়গাটা যেহেতু আমি বিক্রি করতে পারি। জমি মাফিয়া এবং নেগোসিয়েশন বাণিজ্য নিয়ে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে গুরুত্ব দিচ্ছে না একাংশ মহল। প্রেক্ষিতে হুমকির মুখে পড়তে হচ্ছে গোলাম মোস্তফাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।